আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আগে একটা গত ভিডিও দিয়েছিলাম যে আমি বর্তমান পাবনাতে আছি। আমাদের একটা 3 ঘোড়া 4 ইঞ্চি পাম্পের কাজ চলতেছে, সেটা আপনাদেরকে দেখাই। এখন এখন হচ্ছে মেঘলা অবস্থা। গতকালকেও খুবই খারাপ অবস্থা ছিল। আমার মাথার উপর দিয়ে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা। আর এখন কিন্তু রানিং বৃষ্টি হচ্ছে এখন। সেলসিয়াস অনেক কম, তারপরেও দেখেন যে পাম্পটা আমাদের রানিং চলতেছে। এই যে দেখেন পাম্পটা চলতেছে, পানি কম উঠতেছে, কিন্তু পানি দেখা যাচ্ছে 3 ঘোড়া মোটর, কিন্তু 1.5 ঘোড়ার মতো পানি উঠতেছে। 1.5 ঘোড়া পাম্পে যে পরিমাণে পানি ওঠে সেই পানি উঠতেছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তো দেখেন আসলে এই যে এই হচ্ছে প্যানেল। আমরা ভিএফডি মেশিনে যাই, দেখে আমাদের কত পাওয়ার আসতেছে সেটাও আপনাদেরকে দেখাই। না দেখালে আসলে বোঝা যাবে না। এই অবস্থাতে এমনি সাধারণ অবস্থায় অনেক সেলসিয়াস কম থাকে, আর রোদই নাই, সকালবেলা থেকে কোনো আলো নেই। আমরা এখন দুপুর হয়ে গেছে, প্রায় 1:30-2টা বাজে, তারপরেও রোদের দেখা নাই। এখন আমাদের ভিএফডিতে বর্তমান দেখাচ্ছে 31.23। এই এটা যখন 50 হার্টসের সম্পূর্ণ হার্টস পাবে তখন কিন্তু পাম্পে প্রচুর পানি উঠবে। আর এটা আপনারা তো বোঝেনই যে এই অবস্থায় আসলে পানি ওঠা কতটা পসিবল কি পসিবল না সেটা। তারপরেও এই আবহাওয়ায় আমি আসলে আশা করিনি যে পানিটা উঠবে, তারপরে আলহামদুলিল্লাহ উঠতেছে, এটাই আলহামদুলিল্লাহ। আমরা প্যানেলের উপরটা দেখাই, দেখেন প্যানেলের উপরে অলরেডি পানি জমে আছে, তারপরেও আপনার পানি উঠতেছে। এখন যখন রোদ হবে বা অ্যাকিউরেট যখন ওর পাওয়ারটা পাবে তখন কিন্তু বেশ পানি উঠবে, ভালোই পানি উঠবে। আসলে দুঃখজনকভাবে এমন একটা সময় এটা সেট আপ করতে আসলাম, সেই সময় বৃষ্টি, আর আজকে থেকে বৃষ্টি এখনও 4-5 দিনের মতো বৃষ্টি হবে, এটাই বলছে আবহাওয়া। দেখেন বৃষ্টির পানি কিন্তু পুকুরে পড়তেছে। আর আপনারা তো জানেন যে আসলে পাম্পগুলো কিন্তু সম্পূর্ণই গরমের উপরে কাজ করে না। অনেকেই মনে করেন যে যখন প্রচুর গরম পড়ে তখন মনে হয় চার্জ আপনার হলো পাম্পটা চলে বা চার্জ বেশি, আসলে কিন্তু না। এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার আলোর উপরে নির্ভর করে, সূর্যের আলোর উপরে। তাপ আপনার প্রচুর তাপ হোক, কিন্তু তাপের কারণে কিন্তু আপনার সোলার প্লেটগুলো কাজ করে না। আসলে তাপ অতিরিক্ত বেশি হয়ে গেলে দেখা যায় সোলার প্লেটগুলো আরও কম কাজ করে। আর আপনার মেন সোলার প্লেটের মেন বিষয়টা হলো রোদের আলো। সেই রোদের আলোটা যদি আপনার 40 সেলসিয়াসের নিচে থাকে, আপনার 30-35 সেলসিয়াস বা আপনার এইটাই হয়, এটাই হলো সব থেকে বেশি সুন্দর পানি ওঠে। তারপরেও আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু রানিং বৃষ্টি হচ্ছে। আমরা আশা করি নিজে এই অবস্থাতে পানি উঠবে, তারপরেও চেষ্টা করলাম এই আর কি। এখন যে আমার পিছনে আছেন যে ভাই, জুয়েল ভাই, আসলে পাম্পটা হলো ওনার ওনার পাম্প সেট আপ করতে আসলাম। এখন আমরা যখন যে সময়টা পাম্পটা ফার্স্ট স্টার্ট করছিলাম, স্টার্ট করার সাথে সাথে হয়তো 2-3 মিনিটের মতো আলো ছিল, রোদ্দুরটা আসছিল। সেই সময়টা আমরা ফুল একটা বুঝতে পারছিলাম যে অনেক জোরে পানি উঠতেছিল। সেই সময়টা আসলে ভিডিও করতে পারিনি, মিসিং হয়ে গেছে। এখন বৃষ্টি অবস্থায় যে পানি উঠতেছে, এটা আপনি কতটুকু আসলে আশা করেন যে রোদ্রের সময় আপনার পানিটা কি লেভেলে উঠবে? আলহামদুলিল্লাহ। আহ, মোটামুটি আমরা 5 মিনিট সময় পাইছিলাম যে প্রচুর তখন ফুল দমে পানি উঠছিল। এখন তো রোদ নাই বলতে একবারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক পানি উঠছে 1.5 মতো। আপনার যে এটা তো 3 ঘোড়া আপনার 4 ইঞ্চি, এখন তো আপনার যে ধারণা করা হচ্ছে প্রায় 1.5 হর্সের মতো পানি উঠতেছে। জি হ্যাঁ, 1.5 মতোই উঠছে। আর তাপমাত্রা থাকলে একবারে ফুল পাইপ পুরোই উঠলো। আর আমরা যে যে 4 ইঞ্চি সময়টা আমরা পাইপ পরীক্ষা করছিলাম, 2-3 মিনিটের মতো আসলে আলোটা আসছিল, কিন্তু সেই সময়টা পাইপটা সম্পূর্ণটাই আপনার ফুল হয়ে পানি আসছিল। আর মেন বিষয়টা হলো 3 ঘোড়া পাম্পে যখন আপনার ওর ডেলিভারি পাইপটা 3-3 দেওয়া হবে তখন পানির ফোর্সটা বোঝা যায়। যেহেতু আমাদের এখানে পাইপ লাগানো আছে আপনার 4 ইঞ্চি, এই কারণে পানির ফোর্সটা বোঝা যাচ্ছে না। অবশ্যই আমরা এই আবহাওয়ায়
আসলে এটা ভালোভাবে ভিডিও করতে পারলাম না। ইনশাল্লাহ আমি তো আজকে চলে যাব এখান থেকে, পরবর্তী ভাগ থেকে একটা ভিডিও নিব, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আসলে ভিডিওটি খেয়াল করলে দেখতে পারবেন আসলে কিন্তু এই যে, বৃষ্টি হচ্ছে, দেখেন। ভালোই বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না। আর আমাদের এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে, এই পাম্পটা কিভাবে আমরা ইনস্টলেশন করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি একটু বড়, কিন্তু যাদের আগ্রহী অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।